বন্ধুরা, চাকরি বাকরির খবর সংক্রান্ত বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখেন। ইতিমধ্যেই আমরা জানি কাশ্মীরে অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছে। তো এরকম একটা পরিস্থিতিতে সত্যি কথা বলতে কি ইউটিউবে কিছু ভিডিও আপলোড করব, আপনাদের জন্য কিছু খবর দেব, সেই মানসিকতাটাই থাকে না। একটা এমন পরিস্থিতি হচ্ছে যে সাধারণ মানুষ কোথাও বেড়াতে যাবেন, তার সেই অধিকারটুকু নেই, যে নিরাপত্তা অধিকারটুকু নেই। এবং নিরীহ মানুষকে হত্যা করা যে কত বড় খারাপ কাজ, সেটা জাস্ট মানে বলা ভাষা প্রকাশ করা যায় না। তো যাই হোক, আমরা চাই অবশ্যই সরকার তো আমরা আমাদের রয়েছে, রাজ্য সরকার রয়েছে, কেন্দ্রীয় সরকার রয়েছে, আমরা চাইব প্রশাসন অবশ্যই ব্যবস্থা নিক। এই ধরনের ঘটনা যেন কোনোভাবেই না ঘটে। কোনো ধর্ম পরিচয় নয়, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ কেন আর একটা মানুষের পাশে থাকবে না। এবং আমাদের দেশের মধ্যে, নিশ্চয়ই দেশের বাইরে কোথাও এই ধরনের ঘটনা ঘটলে সেটা কিছু বলার থাকে না। যে আমরা দেখি আমেরিকাতে অনেক বন্দুকবাজের হামলা ঘটে, বিভিন্ন জায়গায়, রাশিয়া বলুন বা আমরা সিরিয়া লেবানন যুদ্ধ, সিরিয়া ওইসব জায়গায়, বা ধরুন ইসরায়েল সাথে প্যালেস্টাইন, এইসব জায়গায় যদি কোথাও কিছু হয় বা দেশের বাইরে, সেটা একটা ব্যাপার হয়। কিন্তু দেশের মধ্যে এই ধরনের ঘটনা যদি ঘটে, সত্যি কথা বলতে কি মনটাই খারাপ হয়ে যায় যে এরকম এখনও টেরোরিজম মুক্ত, সন্ত্রাসবাদ মুক্ত আমরা একটা সমাজ কেন পাবো না। এবং সমস্ত জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমরা প্রত্যেকে ভারতীয়, আমরা ইন্ডিয়ান। সেই ব্যাপারটা কেন আমাদের প্রথম পরিচয় হয়ে উঠবে না? আমাদের প্রথম পরিচয় হওয়াই উচিত এটা, যে আমরা ইন্ডিয়ান, আমরা ভারতীয়। এরপরে পরবর্তী সমস্ত পরিচয়, তারপরে রাজনৈতিক পরিচয়, তারপরে আরও যদি বলেন একটা অনেক হাই ক্লাসে যারা থাকেন তাদের নিশ্চয়ই তারা একটা হাই সোসাইটি বলেন, তারা যে আবাসনগুলিতে থাকেন সেটা একটা হাই সোসাইটি। তারপরে ধরুন অনেকে আমরা যারা মফস্বলে থাকি, আমাদের তো আর সেই বিরাট বড় বড় শহরের সোসাইটির লোক না, কিন্তু ঠিক আছে, আমাদেরও মানে কি বলবো, সোসাইটি যথেষ্ট ভালো। সেখানে হয়তো পয়সাওয়ালা অনেক লোক থাকেন না, কিন্তু অনেক শিক্ষিত মানুষ থাকেন মফস্বল এলাকাতে। বা আরও ধরুন যারা একেবারে প্রত্যন্ত গ্রামে থাকেন, তারা কি মানুষ না? নিশ্চয়ই তাদেরও একটা সোসাইটি রয়েছে, সেখান থেকেও অনেকে আইএএস বিসিএস হয়ে যাচ্ছে, এরকম খবরও থাকে। এই ধরনের ভিডিও আমার কাছে আপনারা পান। তো যাই হোক, এতটা কথা বললাম এই কারণেই যে ভিডিও করার মতো শক্তিও যেন থাকে না। তো আমাদের যে চাকরি বাকরির বিষয়টা, আমার এই ভিডিও চ্যানেলের একমাত্র উদ্দেশ্য আপনারা জানেন, যে মানুষকে একটু ভালো খবর দেওয়া চাকরি বাকরি সংক্রান্ত, এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আপডেট রাখা। যে কোনো চাকরির পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এবং চাকরির খবরটা প্রত্যেককে পৌঁছানো। কিন্তু আমরা জানি যে ওবিসি সংক্রান্ত কেসের জন্য কোথাও নিয়োগই হচ্ছে না, এবং রাজ্য সরকারের যা স্ট্যান্ড তাতে এখন নিয়োগ পুরোপুরি বন্ধই রাখা হয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট থেকেও একটা স্টে অর্ডার আনা গেল না, এটা অবশ্যই রাজ্য সরকারের উকিল যারা রয়েছেন তাদের ব্যর্থতা। তো তারা একটা অন্য পথে একটা বিকল্প খোঁজার চেষ্টা করছেন, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারপতিরা কোনোভাবেই স্টে দিতে রাজি হননি। তো সেই জন্য ব্যাক প্রসেসে একটা চেষ্টা হচ্ছে যে যদি ওবিসি কেসটা কিছুটা মেটানো যায়। তো এখানেই দেখুন একটা জনশুনানির বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী আয়োগ থেকে করা হয়েছে। দেখুন, এর আগে হাইকোর্টে এই প্রশ্ন উঠেছিল যে অনগ্রসর যে কমিশন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনের কোনো শুনানি ছাড়াই ওবিসিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সম্প্রদায়কে, এবং এটাই কিন্তু ছিল মূল দাবি। তো যাই হোক, সেটা হয়তো রাজ্য সরকারের যারা উকিল রয়েছেন তারা বুঝেছেন ব্যাপারটা, এবং হয়তো এই শুনানি করে তারপরে হয়তো সুপ্রিম কোর্টে দাখিল করা হবে। এবং তারপরে সুপ্রিম কোর্ট যদি অন্তত এই যে সম্প্রদায়গুলো তাদের সার্টিফিকেটও যদি বহাল রাখে, তাহলেও কিন্তু অনেকে বেঁচে যাবেন। তো যাই হোক, সেটা অবশ্যই কোর্টের সিদ্ধান্ত, আগে থেকে সেই নিয়ে মন্তব্য করা যায় না। মহামান্য কোর্ট তারা যা ঠিক করবেন সংবিধান মেনেই করবেন, এবং সেটা অবশ্যই মানুষের ভালোর জন্যই হবে বলেই আমার মনে হয়। এখন পর্যন্ত বিভিন্ন রাজ্য সরকার বলুন বা কেন্দ্রীয় সরকার বলুন, অনেক কিছু সিদ্ধান্তে আমাদের মন খারাপ হয়ে যায়। কিন্তু একটা কথা আপনারা জানবেন যে কোর্টের উপর কিন্তু আস্থা কখনোই হারানো যায় না, এবং হারানো চলেও না। তার কারণ আমাদের মাথার উপর সংবিধান রয়েছে, এবং কোর্ট সংবিধান দেখেই কিন্তু রায় দেয়। তো কখনো কোনো কোর্টের উপর, আপনারা অবশ্যই জলি এলএলবি সিনেমা দেখেছেন, জলি এলএলবি 1 বা 2 দুটোই সিনেমা যারা দেখেননি অবশ্যই এখনও দেখুন। তো দেশের সংবিধান, দেশের কোর্ট, তার উপর আদালতের উপর আস্থা হারানো যায় না, হারানো চলে না।
তাহলে একটা জাতি শেষ হয়ে যাবে। তো যাই হোক, আদালতের উপর আস্থা আমাদের আছে। আমাদের বিভিন্ন সরকারগুলি, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বলুন, তাদের নানা সিদ্ধান্ত নিয়ে আমাদের সমালোচনা করা যেতেই পারে, আমাদের অসুবিধাও হয়। আমরা বিভিন্ন সময় বিভিন্ন পার্টিকে সেই জন্য ভোট দিই, ক্ষমতায় আনি। তার কারণ আমরা সাধারণ জনগণ, এবং সাধারণ ভারতীয় জনগণের এই ক্ষমতাটা দেওয়া আছে সংবিধান থেকে। তো তাদের যখন যে সরকারকে পছন্দ হবে তারা সেই সরকারকে ক্ষমতায় আনবেন, সেই পার্টিকে ক্ষমতায় আনবেন, সরকারকে বলা ভুল, তারপরে সেই পার্টি সরকার গঠন করবে। এটা গণতান্ত্রিক প্রসেস আমাদের। তো আমরা গ্রেট ইন্ডিয়ার যে মহান ভারতীয় ঐতিহ্য এবং মহান ভারতীয় যে সংস্কৃতি বলুন, তার উপর আমাদের আস্থা বিরাট, এবং সেই আস্থা আমাদের চিরকাল থাকবে। এবং আমরা জানি যে কোর্টের উপর আমাদের আস্থাও থাকবে। তো যাই হোক, এতগুলো কথা আমি বলছি ওবিসি সংক্রান্ত রায়ের জন্যই, যে হয়তো একটা অবশ্যই এরপরে নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু হবে। আমরা জানি জুলাই মাসে হিয়ারিং আছে। তো তার আগে এই খবরটা একটু জেনে নিন। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, খবরটা আমি একটু পড়ছি। যে জনশুনানির বিজ্ঞপ্তি দেখতেই পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে আগামী 29শে এপ্রিল কিন্তু বেলা 12টার সময় আদিবাসী ভবনে, সল্টলেকে, সেখানে নিউ টাউনে, সেখানে কিন্তু একটি শুনানি হবে। এবং সেখানে দেখুন কয়েকটা সম্প্রদায়ের নাম দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণীতে অন্তর্ভুক্তিকরণের আবেদন পর্যালোচনা করার জন্য এই শুনানিটি হবে। এবং আমরা জানি, আচ্ছা, তারপর বলা হয়েছে যে এই শুনানিতে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে অন্যান্য আগ্রহী ব্যক্তিগণকে, এবং এই সম্প্রদায়ের প্রতিনিধিগণকেও কি বলবো, ওখানে অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। তো এই শুনানিটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি আদার ব্যাকওয়ার্ড ক্লাস ব্যাপারটা কিন্তু এই শুনানি করেই কিন্তু হয়। তপশিলি জাতি, তপশিলি উপজাতিতে অন্তর্ভুক্তিকরণের ব্যাপারটা অন্যরকম, আর এখানে অন্যরকম ওবিসির ক্ষেত্রে। এবং আমরা জানি ওবিসির ক্ষেত্রে ক্রিমি লেয়ার বলে একটি ব্যাপার আছে, অর্থাৎ আপনি যদি সেই সংক্রান্ত ব্যাকওয়ার্ড যারা পিছিয়ে পড়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হনও, আপনার যদি ইনকাম প্রচুর থাকে তাহলে কিন্তু আপনি সেই তার মধ্যে ঢুকতে পারবেন না। কিন্তু তপশিলি জাতি উপজাতির ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তাদের ক্ষেত্রে অর্থনৈতিক ব্যাপারটা দেখা হয় না, অর্থাৎ তারা ওই কাস্ট হলেই, যেহেতু সমাজে তারা কিছুটা সামাজিকভাবে বিচ্যুত হন বা কিছুটা তারা অনেক জায়গায় বর্ণবিদ্বেষের ফাঁদে পড়েন, সেজন্য সংবিধান থেকে তাদের এই ব্যাপারটা উঠিয়ে দেওয়া হয়েছে যে অর্থনীতির ব্যাপারটা দেখা হবে না। তাদের যা সেই টাইটেল দেখে এবং সেই সম্প্রদায় দেখেই তাদেরকে তপশিলি জাতি এবং উপজাতির সার্টিফিকেট দেওয়া হয়। কিন্তু ওবিসির ক্ষেত্রে যেহেতু ছুতমার্ক ব্যাপারটা অতটা নেই, তো সেই কারণে অচ্ছুত ব্যাপারটা নেই, সেই জন্য কিন্তু ক্রিমিলেয়ার ব্যাপারটা করা হয়েছে। অর্থাৎ অর্থনৈতিকভাবেও আপনাকে দুর্বল হতে হবে এবং তারপরে ওই সম্প্রদায়ের হলে আপনি ওবিসি সার্টিফিকেট পাবেন। তো যাই হোক, এই শুনানিটা করা হচ্ছে। অবশ্যই আমরা চাইব যে এই শুনানির পরে যেন এই ব্যাপারটা মিটে যায়। যে সম্প্রদায়ের কথা বলা হয়েছে, এই সম্প্রদায়গুলো যদি ঢুকে যায় তাহলে কিন্তু অনেকটাই, অন্তত যত সার্টিফিকেট আছে তার প্রায় 50% আমার মনে হয়, আমার যত, এটা ব্যক্তিগত মত, যে 50% কিন্তু এই সম্প্রদায়গুলো থেকেই রয়েছেন। তো তাহলে অনেকটাই সমস্যার সমাধান মিটবে। যে আমরা জানি যে ওবিসি যে কারণে আটকে রয়েছে, প্রায় 12 লক্ষ সার্টিফিকেট বাতিল হয়ে গিয়েছে। তো পুরো সম্প্রদায় ঢুকবেন, দেখুন একথা হলফ করে বলা যায় না। অবশ্যই কিছু সম্প্রদায় তো বাদ যাবে বা পরবর্তী শুনানি করে তাদের পরে হয়তো অন্তর্ভুক্ত করা হতে পারে। কিন্তু প্রাথমিকভাবে যে সম্প্রদায়গুলো বলা হয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলো আমার মনে হয় ম্যাক্সিমাম থাকে ওবিসির মধ্যে, মাইনরিটির মধ্যে। তো যাই হোক, এ ব্যাপারে নিশ্চয়ই সরকার, অনেক অভিজ্ঞ মানুষ তাদের রয়েছেন, আধিকারিক রয়েছেন, বিভিন্ন অ্যাডভোকেট রয়েছেন, তো তারা আইন কানুন ইত্যাদি তো আরও ভালো করে জানেন। তো অবশ্যই আমাদের শুধু প্রার্থনা একটাই, একটা ইউটিউব চ্যানেল আমি চালাই, আপনাদের অনেক কিছু খবর দিই, কারেন্ট অ্যাফেয়ার্স দিই এবং চাকরি বাকরির খবর দেওয়াই আমার কাজ। তো আমি চাই এটাই যে আমার চ্যানেল থেকে আপনারা এইটুকু উপকার পান যে কারেন্ট অ্যাফেয়ার্সের খবর, এবং সেগুলো আপনারা খাতায় নোট করে নেবেন। অবশ্যই আমি একাধিকবার আপনাদের বলি, সেই জন্য স্ক্রিনশট নিয়ে নেবেন। তাহলে কি হবে, সেটা পরে খাতায়, অবশ্যই তারপরে খাতায় কিন্তু নোট করে নেবেন। তাহলে কি হবে, কারেন্ট অ্যাফেয়ার্সের একটা গুরুত্বপূর্ণ খবরের একটা চার্ট আপনাদের থাকবে, এবং এগুলোই পরীক্ষায় আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স এমন কোনো পরীক্ষা নেই যেখানে আসে না। তো তারপরে আপনার চাকরির খবরটা পাচ্ছেন, কবে ফর্ম ফিল আপ হচ্ছে, কবে ফর্ম পূরণের শেষ তারিখ ইত্যাদি সব কিছু আমার কাছ থেকে পেয়ে যাবেন। তো এই উপকারের জন্য আমার চ্যানেল চালানো। কিন্তু ওবিসি ব্যাপারটা এমন একটা হয়ে গিয়েছে যে এই ব্যাপারটা না মিটলে সব কিছু যেন থমকে গেছে। তো এটাই একটা প্রার্থনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে, আমার প্রার্থনা, এবং অবশ্যই সরকারের কাছেও,
যদি কোনো সরকারি আধিকারিক এই ভিডিও দেখেন, তো এটাই প্রার্থনা যে কোনো প্রকারে এটার একটা সমাধান হোক, চাকরির রাস্তাটা খুলে যাক, একমাত্র কাম্য এটাই, আর কিছু না। দেখুন, সরকার আসবে, সরকার যাবে, সাধারণ মানুষ কিন্তু একই জায়গায় তো থাকবে, তো তাদের চাকরিটা কিন্তু অত্যন্ত মহামূল্যবান তাদের জীবন জীবিকার জন্য। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। দেখুন, ইউটিউবে চ্যানেলের অভাব নেই, কিন্তু এমন কিছু চ্যানেল আপনাদের সাবস্ক্রাইব করা উচিত যেখান থেকে আপনাদের উপকার হয়, কিছুটা আপনাদের উপকারে লাগে। তো এই জন্যই আমার এই প্রার্থনা। ভালো থাকবেন আপনারা।